আমরা এই পরিকল্পিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বর্বরচিত কাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, 2013 সালে হেফাজতের ইমানি আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতিটিতেই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, একজন ত্যাগী সংগঠক, একজন আদর্শ শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন। সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল হিসেবে সাংগঠনিক কাজে বিরামহীন পরিশ্রম করেছেন। প্রাপ্ত তথ্য মতে গত 2রা সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে বের হন। রাত 10টা 30 দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 30 একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 40 তার সাথে থাকা নরমাল মোবাইল সেটটি বন্ধ হয়। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন। পরদিন 3রা সেপ্টেম্বর বুধবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পাওয়ায় দুপুরে শান্তিগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। অপরদিকে সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতা কর্মীগণ নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলে। অবশেষে নিখোঁজ হওয়ার 58 ঘন্টা পর 5 সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইট ভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকেরা দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়া হলে তারা গিয়ে নদী থেকে উদ্ধার করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ বাকরুদ্ধ ও বিস্মিত, ভীষণ রকম উদ্বিগ্ন ও শঙ্কিত। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা আমাদেরকে এখনো দেখতে হবে, তা কল্পনার ঊর্ধ্বে। ঘটনার বিবরণ থেকে এটা স্পষ্ট যে এটি একটি পরিকল্পিত, শতাব্দীর প্রাচীনতম একটি ইসলামী রাজনৈতিক দলের একজন নিষ্ঠাবান নেতা ও একজন আলেমে দ্বীনকে এভাবে ঠান্ডা মাথায় গুম করা এবং নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ন্যাক্কারজনক ও লোমহর্ষক এই ঘটনার নেপথ্যে কারা, কি উদ্দেশ্য তাদের? এরকম কিলিং মিশন তো আমরা ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি, এখন কেন আবারও দেখব? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা আমাদের সবার জন্যই অতীব জরুরি। আমরা এই পরিকল্পিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বর্বরচিত কাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এক্ষেত্রে কোনরূপ গড়িমসি ও শৈথিল্য আমরা মেনে নেব না। দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, 2013 সালে হেফাজতের ইমানি আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতিটিতেই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। হত্যা করারও আমরা নিন্দা জানাই এবং এসব ঘটনায় দোষীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।
পরিশেষে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। ১. অনতিবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন পূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। ২ নম্বর, শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ৩ নম্বর, সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে।